জেনারেল ম্যাথ এবং ত্রিকোণমিতি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি রিলেটেড কিছু প্রবলেম আজকে করাবো। তোমাদের যেই বইটা আমি করাচ্ছি মূলত সেইটা এইচএসসি বই, কিন্তু আমরা যেই ম্যাথগুলো তোমাদের এসএসসি তে নাই কিন্তু এসএসসি এর ফর্মুলাতে হবে সেই ম্যাথগুলো একটু করতে যাচ্ছি। প্রথমত এই পৃষ্ঠায় তোমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে আই গেস 2 আর 3 হুবহু তোমরা এসএসসি তে করে আসছো। আমি কি ঠিক বলছি? দেখো তো একটু অঙ্কগুলো ক্লাসের সবাই। যারা এতে এক ঢিলে দুই পাখি মারা হবে কেমন? তোমরা ভাবো ভাইয়া এগুলো এইচএসসি অঙ্ক করে লাভ কি? তোমরা এইচএসসি তে ওঠার পরে স্যাররা কিন্তু এই অনুশীলনীগুলো তোমাদের করাবে না, বলবে কি যে এইগুলা তো তোমরা এসএসসি তে করে আসছো, অথচ তোমরা এসএসসি তে আসলে করো নাই। মানে এটা পাওয়া কোত্থেকে? ইন্টারমিডিয়েটের বই। তো দ্যাট ইজ ওয়াই হয় কি এইগুলোর একটা গ্যাপ থেকে যায়, যে গ্যাপটা আমি ফিল আপ করার চেষ্টা করতেছি। ওকে, তো 1 নাম্বার অঙ্কটা মনে হয় তোমরা এর আগে করো নাই, তো আমরা আসো 1 নাম্বার অঙ্কটা দেখাই। a cos x minus b sin x whole square a sin x plus b cos x whole square, রাইট সাইড হচ্ছে a square plus b square। স্টার্ট করি। ত্রিকোণমিতি, প্রথমে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিগুলো দেখতেছি। 1 নাম্বার লেফট সাইড হচ্ছে a cos x minus b sin x whole square আর a sin x plus b cos x whole square। a square plus b square প্রুফ করতে বলছে, আগে হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙাও। a square minus 2ab plus b square আর এটা হবে a square plus 2ab plus b square। যারা একটু জানতে চাই এই দুটা টার্ম বোধহয় কাটাকাটি যায়, তাই না? দেখো একটু এটা এটা 2ab sin x cos x কাটাকাটি যায়। a স্কয়ার কমন নিলে যেটা হবে cos স্কয়ার x plus sin স্কয়ার x। আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। b স্কয়ার কমন নিলে যেটা হবে sin স্কয়ার x plus cos স্কয়ার x। তো sin স্কয়ার x plus cos স্কয়ার x মানে হচ্ছে 1 দুইটাই, তো হয়ে যাবে a স্কয়ার plus b স্কয়ার, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। আমি কি সবাইকে ম্যাথটা বোঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাই, একদম সহজ অঙ্ক। ওকে, আমি তোমাকে সেই ম্যাথগুলাই করাবো যেগুলা এসএসসি রিলেটেড ম্যাথ, মানে এইচএসসি এর নতুন সূত্র লাগে আমি তোমাকে ওগুলা পড়াবো না, কারণ বেহুদা এগুলো এখন লাগবে না। ওকে, আমি যদি ভুল না বলে থাকি 4-এর 1 নাম্বারও তোমরা এসএসসি তে করে আসছো, তাই না? জি স্যার। আমি ঠিক বলছি? কিন্তু 4-এর 2 নাম্বারটা বোধহয় তোমরা করো না। তো আমরা এই অঙ্কটা একটু দেখাই দিব। sin স্কয়ার a into tan a cos স্কয়ার a into cot a plus 2 sin a into cos a। একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে এটা কিসের লিঙ্ক, তাও কিসের বলে নাই, লিখছে কৌশের লিঙ্ক। sin স্কয়ার a into tan a plus cos স্কয়ার a into cot a plus 2 sin a cos a, এটা হচ্ছে tan a plus cot a প্রুফ করতে বলছে। লেফট সাইড থেকে আমরা প্রুফটা করি। হ্যাঁ, সিকিউ এমসিকিউ এগুলা বের করার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরা আমাকে যেগুলা বের করে দিবা আমরা ক্লাসে সেই অঙ্কগুলাই কিন্তু সলভ করব। ক্লাসের প্রত্যেকের কাজ হচ্ছে অ্যাট লিস্ট একটা ত্রিকোণমিতিক প্রবলেম ফাইন্ড আউট করবা, সেটা শীট থেকে হোক, টেস্ট পেপার থেকে হোক, বই থেকে হোক, আমাকে দেখাবা। আমি কি কি বুঝাইছি সেটা কি বুঝছো সবাই? জি স্যার। জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি রিলেটেড প্রশ্ন বের করে আমাকে দেখাবা। একসাথে সব না, শুধু ত্রিকোণমিতির দিকে ফোকাস করো। নেক্সট ক্লাসে হয়তো আমি বীজগণিত,
তারপরে উইকে ধরো এক একটা উইকে আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব। সাইন স্কোয়ারে ইন্টু টেন কস স্কোয়ারে ইন্টু কটে প্লাস 2 সাইনে ইন্টু কসে। ওকে, এটা প্রমাণ করতে বলছে, রাইট সাইডটা আমি আলাদা করে লিখে রাখি। রাইট সাইডটা বলছে tan এ প্লাস cot এ। ওকে, তো ইউজুয়ালি আমাকে বলো যে কোনো ত্রিকোণমিতির ম্যাথের ক্ষেত্রে আমরা tan cot কে sin cos এ ভাঙাই নি, তাই না? সবাই কি আমার কথা বুঝছো? tan cot কে sin আর cos এ ভাঙাই নি। তো এটাকে লেখো sin স্কয়ার a ইনটু sin a বাই cos a প্লাস cos স্কয়ার a ইনটু cos a বাই sin a প্লাস 2 sin a ইনটু cos a। তো এটা যেটা হবে লবে হচ্ছে sin কিউব a বাই cos a cos কিউব a বাই sin a প্লাস 2 sin a ইনটু লসাগু হবে cos a ইনটু sin a। তো এটাকে এটা দিয়ে যদি ভাগ করো হচ্ছে sin টু দি পাওয়ার 4a প্লাস cos টু দি পাওয়ার 4a প্লাস 2 sin স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ওকে, তোমাদের কাছে জানতে চাই লবে কি কোনো ফর্মুলা হয়? দেখো একটু ঠান্ডা মাথায়, লবে কি কোনো সূত্র বলে মনে হচ্ছে তোমাদের? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এটা হবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a হোল স্কয়ার ডিভাইডেড বাই cos a ইনটু sin। তো এটা যেটা হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, তো 1 স্কয়ারে 1 হয়। অনেকে এই পর্যন্ত করতে পারে, করার পরে নরমালি আটকায় যায়, আল্লাহ এখন কি করব। তো এটা তো হচ্ছে না, রাইট সাইড আছে tan a প্লাস cot a, কিন্তু তোমার হইছে sec a ইনটু cosec a। কেউ কি বলতে পারবা এরপরে আমরা কি করতে পারি? 1 by cos into 1 by sin a। তাহলে তো 1 বাই cos ইনটু 1 বাই sin এ তো sec a ইনটু cosec a হচ্ছে না? রাইট সাইড কিভাবে প্রমাণ করবা? এনিওয়ান ক্লাসে কেউ কি বলতে পারবা? সবাই দেখো, উল্টা এই 1 কে আবার sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে লেখা যায় না ফেরা? অনেকে বলবা এটাই তো ছিল, এটার আবার হোল স্কয়ার ছিল। সবাই কি আমার কথা বুঝতেছো? 1 কে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে লিখলাম, এবার এটাকে একটু স্প্লিট করো, টুকরা করো। এই জায়গায় একটা ছোট্ট টুইস্ট আছে, cos স্কয়ার a বাই তো এটা যেটা হবে সেটা হলো sin a আর sin a কাটা, sin a বাই cos a tan a cos a কাটা cos a বাই sin a cot a। দ্যাট ইজ आवर। আমি কি সবাইকে বোঝাতে পারছি না? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো আমরা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথগুলা করতেছি, যেটা কিনা এইচএসসি বই থেকে, কিন্তু তোমাদের এই টপিকগুলা ভেরা যে টপিকগুলো তোমাদের বলতেছি সেগুলা কিন্তু ভেরা মূলত এসএসসির সূত্র থেকেই হয়। তো এর মধ্যে এই ম্যাথটাও পড়ে, সবাই একটু দেখে নাও। sin থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার cos থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার। তো এটা প্রমাণ করতে বলছে 1 প্লাস sec ইনটু cosec। ভেরা খেয়াল করো, ইউজুয়ালি আমরা যেটা করি যে sin মানে sec আর cosec কে sin আর cos এ প্রকাশ করি, কিন্তু এই অঙ্কটায় দেখো রাইট সাইডে কি আছে বলো তো ভাইয়া? রাইট সাইডে sec আর cosec কি আছে? তার মানে আমাকে যেটা করতে হবে উল্টা এই সাইন কে উল্টায় লিখলে কি হয়? কে কে বলতে পারবে? 1 by সাইন কে উল্টায় লিখলে 1 বাই cosec। কোসেক।
আর cos কে লেখা যায় 1/sec। তো তোমাকে উল্টা কিন্তু sin কে কোসেকে নিয়ে যেতে হবে। তো ম্যাথটা আমি একটু তুলে ধরতেছি আগে তোমাদের সামনে 6 নাম্বার। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, যেন তোমরা আবার সলভ করার সময় ম্যাথগুলো দেখে নিতে পারো। তো এটা আছে sin প্লাস sec থিটা হোল স্কয়ার cos থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার। আমাকে প্রুফ করতে বলছে 1 প্লাস sec ইন্টু cosec sec থিটা cosec থিটা হোল স্কয়ার। তো আমি যেটা করব, sin থিটাকে লেখা যায় 1/cosec প্লাস sec থিটা হোল স্কয়ার 1/sec থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার। এবার একটু লসাগু করো। লসাগু করলে যেটা হবে, হরে cosec থিটা 1 প্লাস sec থিটা ইন্টু cosec থিটা হোল স্কয়ার। sec থিটা লসাগু 1 প্লাস sec থিটা ইন্টু cosec থিটা হোল স্কয়ার। ওকে, হোল স্কয়ার যদি থাকে, স্কয়ারটা লব আর হরে ডিস্ট্রিবিউট হবে। লবে কত হবে? 1 প্লাস sec থিটা ইন্টু cosec থিটা হোল স্কয়ার বাই cosec স্কয়ার থিটা প্লাস 1 প্লাস sec থিটা ইন্টু cosec থিটা হোল স্কয়ার বাই sec স্কয়ার থিটা। এবার জানতে চাই 1/cosec স্কয়ার কত হবে ভেরা? 1/cosec স্কয়ার sin স্কয়ার। আর 1/sec স্কয়ার কি হবে ভেরা? cos square হোল স্কয়ার। তো এই দুটা মনে হয় দুটার মধ্যে কমন যায়। সো 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা হোল স্কয়ার কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেটা কিনা আমাদের 1 হবে। সো আমি বলতে পারি এটা হবে 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা হোল স্কয়ার। দ্যাট ইজ রাইট সাইড। বেরা কেন ম্যাথগুলা করাচ্ছি, এর পিছনে দুইটা যুক্তি আছে। যেহেতু এইগুলা তোমরা অঙ্কগুলা করার পরে বুঝতেছো যে এইগুলা কি মনে হচ্ছে যে এইগুলা তোমরা না পারা উচিত তোমাদের এরকম। তো দ্যাট ইজ ওয়াই অনেক সময় স্যাররা এইচএসসি পার্টিকুলার চ্যাপ্টার থেকে যেগুলো এসএসসির অঙ্ক সেগুলা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। সো এগুলো অবশ্যই তোমাদের সলভ করার প্রয়োজন আছে। ওকে, সো আমাদের 6 নাম্বারটা হয়ে গেল। একই টাইপের দুইটা ম্যাথ আছে, তোমাদের আমি একটা করায়া আর একটা কাজ দিব বাসায়, পার্টিকুলার কয়েকটা কাজ দিব, তোমাদের এগুলো করতে হবে বাসায়। ভাইরা তোমরা আমার সাথে একমত কিনা বলো যে 8 নাম্বার 9 নাম্বার তোমরা 9 10 এ করে আসছো হুবহু, ইফ আই এম নট রং, জি স্যার তাই না ভাইয়া? এই দুইটা অঙ্ক পুরাপুরি 9 10 এ ছিল। 10 জি ভাইয়া 11 নাম্বারটা তো কমপক্ষে তোমরা এমন কোন স্টুডেন্ট নাই যে মিনিমাম 5 বার করে নাই। আমি কি ঠিক বলছি? 11 নাম্বার অঙ্কটা মিনিমাম 5 বার তোমরা করছো। তো আমরা এই অঙ্কটা একটু করাই দিব। এই অঙ্কটার মতো আরেকটা অঙ্ক আছে যেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিব, কয়েকটা কাজ আমি হোমওয়ার্ক দিয়ে দিব যেন তোমরা রেগুলার চর্চার মধ্যে থাকো। এবং মাস্ট ভেরা তোমরা অনেকদিন ম্যাথ আসলে করো নাই, তো এখন যে কাজগুলা দিব অবশ্যই প্রতিদিন কাজগুলা করবা। এবং পার্টিকুলার আমি কিন্তু পরীক্ষা যেগুলা নিব ভেরা, পরীক্ষাগুলার তোমরা আগে যতটাই যেভাবেই দিছো এখন একটু যত্ন সহকারে পরীক্ষাগুলা দিবা। কারণ তোমাদের এখনকার পরীক্ষা মানে এই প্রস্তুতিটা কিন্তু এই এসএসসির প্রস্তুতি,
পুরোপুরি, কারণ জুনেই তোমাদের যেহেতু যদি পরীক্ষা হয়, আমরা যেটা শুনতেছি যে খুব শর্ট টাইমের মধ্যে মনে হয় পরীক্ষা নিয়ে নিবে। আগে যে গ্যাপ গুলো থাকে, গ্যাপ থাকবে না, সিলেবাস হয়তো একটু কমায় দিবে, কিন্তু তোমাদের নর্মালি কিন্তু খুব দ্রুত পরীক্ষা হয়ে যাবে। যেমন ধরো যে গ্যাপ থাকে না, আগে ম্যাথ পরীক্ষায় ধরো 3 দিন গ্যাপ থাকতো, ধরো সিলেবাস শর্ট করলে 1 দিন গ্যাপ দিবে। বুঝতেছো আমার কথা ভাইয়া Yes, sir. ক্লাসের সবাই? ওকে, তো এবার 10 নম্বর অঙ্কটা একটু দেখো, ম্যাথটা আমি তুলে দিচ্ছি। দেয়া আছে sin আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু হলো 2। আর আমাকে দেখাইতে বলছে, দেখাও যে sin টু দি পাওয়ার n আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার n আলফা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। তো এইটা আমাকে প্রমাণ করতে বলছে। ও না, সরি, দুঃখিত, আমি ভুল বলছি, এটাও 2, এটাও 2 প্রমাণ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাকে বলো, এই দেয়া আছে থেকে ক্যালকুলেশন করতে গেলে সেকেন্ড লাইনে কি করবা? তোমরা মনে হয় বলতে পারবা। ইউজুয়ালি আমরা কোসেককে কি করি বলতো? 1 বাই সাইন লিখি না? কোসেক আলফাকে লিখলাম 1 বাই সাইন আলফা, লসাগু করো সাইন আলফা, উপরে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2। এই সাইন আলফাটা ডানে পাঠিয়ে দাও আর গুণ করে। সাইন স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন আলফা। 2 সাইন আলফাকে বামে নিয়ে আসো, জানতে চাই এটা একটা ফর্মুলায় পড়ে গেছে বোধহয়, তাই না? Yes, sir. ফর্মুলাটা কি হবে? জি ভাইয়া sin alpha minus 1 whole square করলে sin alpha minus 1, so sin alpha equal to হলো 1। যারা জানতে চাই sin alpha মান যদি 1 হয় cosec alpha কত হবে? cosec alpha হচ্ছে 1 হবে, আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া Yes, sin sir. alpha যদি 1 হয় তাহলে cosec alpha 1 হবে। তো লেফট সাইড আমাকে যেটা প্রুফ করতে বলছে, left side sin to the power n alpha plus cosec to the power n alpha। sin to the power n alpha, sin alpha মানে 1, সো এটা হবে 1 এর পাওয়ার n, cosec alpha এর মানও 1, 1 এর পাওয়ার n। এবার আমি জানি যে sin এর পাওয়ার, সরি 1 এর পাওয়ার যাই হোক না কেন ভ্যালুটা কত হয়? 1. ক্লাসে কে বলতে পারবা? sin 1. alpha 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1 ই হবে, 1 plus 1 দ্যাট ইজ হবে হলো 2, যেটা আমাদের রাইট সাইড। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো, সহজ একটা ম্যাথ। এইটার সাথে মিল রেখে আমি তোমাকে একটা কাজ দিতেছি। তোমাকে আজকে আমি 2টা কাজ দিব, তো প্রতিদিনকার কাজগুলো অবশ্যই করবা। প্রথম এইচডব্লিউটা হলো 1 নাম্বার। এইচডব্লিউটা হচ্ছে cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 5/2 হলে দেখাও যে cos to the power n alpha plus sec to the power n alpha 2 to the power n plus 2 to the power minus n। cos alpha plus sec alpha equal to 5/2 হলে দেখাও যে cos to the power n alpha plus sec to the power n alpha। হোমওয়ার্কটা একটু লিখে রাখতে পারো, এইটা তোমরা কাজটা করবা। কিভাবে করবা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। সবাই কেমন কথা বুঝছো Yes, sir. ক্লাসের সবাই? ফাইন, সো জি আমাদের ভাইয়া হয়ে গেল এটা। পরবর্তী ম্যাচে চলে যাচ্ছে।
ভাইয়া আই গেস আমি 11 নাম্বারটা আমার পড়াইতে হবে না, তোমরা মনে হয় এটা করতে পারবা, তাই না? এটা বইয়ের অঙ্ক হুবহু। জি স্যার। জি ভাইয়া। ইনফ্যাক্ট 14 নাম্বারটাও তাই, 14। তো নতুন অঙ্ক হচ্ছে 12 এবং 13। আই গেস এই দুটা ম্যাথ একটু নিউ। তো এই দুটা আমি তোমাদের একটু দেখাই দিব। তো 12 নাম্বারটা যেটা বলছে tan স্কয়ার থিটার ভ্যালুটা দেয়া আছে 1 মাইনাস টি স্কয়ার। তো দেখাও যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2। ই হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। ভাইয়া তোমরা কি ই এর মানটা জানো? মানে ই কিন্তু একটা ধ্রুব সংখ্যা যার মানটা হচ্ছে 2.71828। তো পাই এর মতো ইও কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। ই কে কি বলা হয় কেউ বলতে পারবা? ই এর একটা নাম আছে। ই হচ্ছে স্বাভাবিক লগারিদমের ভিত্তি। সবাই কি আমার কথা বুঝছো? ই ভিত্তিক লগারিদম ln x, log ex এটাকে বলা হয় ln x। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা জানতে পারবা যে ই একটা ই টু দি পাওয়ার এক্স একটা সিরিজ আসলে, যার ভ্যালুটা এইভাবে ক্যালকুলেট করা হয় x by factorial 1 x square by factorial 2 x cube by factorial 3 dot dot dot। এখানে x এর মান যদি 1 বসাও তাহলে তুমি ই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা পাবা। ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। যাই হোক, তো এগুলা এখন আমি আলোচনা করলাম না কিভাবে আসলো ই টু দি পাওয়ার এক্স, এটা পরবর্তীতে এইচএস কে শিখবা। তোমাদের যদি ভেড়া জুনে পরীক্ষা হয়, সাপোজ জুনে যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের এইচএসসির ব্যাচ কিন্তু জুলাই থেকে আমরা স্টার্ট করব। কারণ তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু পিছাবে না। তোমরা যদি ভাবো যে ভাইয়া অনেক সময় আছে, তোমরা এইচএসসির পরেও আমরা খুব ক্লান্ত, আমরা এত মানে স্ট্রাগল করছি যে আমাদের এসএসসির পরেও আরো ছুটি লাগবে। হ্যাঁ, তোমাদের কি আরো ছুটি লাগবে? বলো আমাকে, আরো ছুটি লাগবে তোমাদের? নাকি পড়তে তো হচ্ছে না, মানে পড়তে হচ্ছে ঠিক আছে, কিন্তু তোমরা কি আরো ছুটি চাও? না ভাইয়া। Obviously না। মানে ছুটি যাই হোক তোমরা কিন্তু কাটাই ফেলছো অনেক ছুটি, আর ছুটি তোমরা ডিজার্ভ করো না। তো যাই হোক, আমরা এইসব আলোচনায় না যাই। 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। বারো নম্বর ম্যাথে বলছে tan স্কয়ার থিটা 1 মাইনাস ই স্কয়ার। মানে আমার কাছে একটু অবাক লাগতেছে কেন যে এখন আমাকে দুইটা টেন পড়াইতে হচ্ছে, বুঝছো? মানে অন্যান্য সময় হয় কি, জানুয়ারিতে যখন টেন আসে তখন আমরা সাধারণত যে পরীক্ষাগুলো নিতে থাকি স্টুডেন্টদের, যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা, তো দেখা যায় খুব একটা বেশি সময় আমাদের এটা পড়াইতে হয় না, 1-2 সপ্তাহ ম্যাক্সিমাম। তো এখন তোমাদের সাথে সাথে আরেকটা টেনকে আমার পড়াইতে হবে। আর ভাইয়া এই যে তোমাদের যদি মনে হয় অনেকগুলা ক্লাস লেকচার আসলে রেকর্ড আমরা করতে পারি নাই তোমাদের, এখন 9 আর 10 এর দুইটাই যেহেতু রেকর্ড হবে, তো তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে তোমাদেরকে আমি ওই ক্লাসগুলোর লিংক গুলা দিব না, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারবে। সবাইকে বুঝছো আমার কথা? মানে আই হোপ যে 10 এর আর 9 এর প্রথম 2-3 মাসের পড়ায় আমার মনে হয় পুরো সিলেবাসটুকুই কভার হয়ে যাবে। আর তোমাদের তো অবশ্যই অনেকগুলো চ্যাপ্টারের অলরেডি রেকর্ডিং আছে। তো আমরা যতটা সম্ভব টেস্ট পেপার সলভ করি, এইচএসসি তে একটু আগায় রাখি, তোমাদের জন্যই সেটা ভালো হবে। এটা মানে এই না যে প্র্যাকটিসটা হচ্ছে না, অবশ্যই প্র্যাকটিস হবে। tan স্কয়ার থিটা এটা দেওয়া আছে, লেফট সাইড কি আছে বলো? sec থিটা tan কিউব থিটা ইনটু cosec থিটা। তো আমাকে প্রমাণ করতে বলছে রাইট সাইড হলো 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2।
একটা মাথায় আমার বুদ্ধি আসতেছে, বুদ্ধিটা হলো চাইলে সব সাইন কজে ভাঙাইতে পারো। মাথায় যে বুদ্ধিটা আমার আসতেছে সেটা এই দুইটার মধ্যে তুমি sec থিটা কমন নাও, যদিও কমন যায় না, কিন্তু বুদ্ধিটা কি দেখো, কমন নিলে এটা 1, আর এখানে আমি লিখতে পারি tan কিউব থিটা ইনটু cosec থিটা বাই sec থিটা। মানে তুমি যদি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও তাহলেও কিন্তু মানে আগেরটাই থাকতেছে। মানে বিষয়টা হলো আমি যে নিয়মটা দেখাচ্ছি তাতে অঙ্কটা একটু ছোট হবে, শর্টকাটে হবে। এই কারণে তোমার ধরো যে অঙ্কটা বানায় দিলেও তোমার আগে থেকে ব্যাপারটা জানা থাকবে। তবে তুমি সাইন কস সবগুলা ভাঙায়ও কিন্তু করতে পারবা, তাতে ম্যাথটা বড় হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ওকে, কেউ কি বলতে পারবা কোসেক বাই সেক কত হয়? ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ড চিন্তা করো, কোসেক বাই সেক কত হয়? কোসেক বাই সেক হয় কট থিটা। কট থিটা হয় যারা, তোমরা যদি বোঝার চেষ্টা করো, এটা হলো 1/sin, এটা হলো 1/cos, cos উল্টায় গেল, তাহলে উপরে cos নিচে sin, তার মানে cot থিটা হবে। আমি কি সবাইকে বোঝাতে পারছি ক্লাসের সবাইকে? ওকে, তো cot মানে হচ্ছে 1/tan, cot থিটা মানে 1/tan থিটা, tan কিউব থিটা ইনটু 1/tan থিটা। তো একটা tan কাটাকাটি গেল, তাহলে এটা tan স্কয়ার হয়ে গেল, যেটার মানটা আমি জানি। আরেকটা বিষয় হলো ভেরা, তুমি tan স্কয়ারের মান জানো, তুমি কি সেকের মান জানো? sec থিটার ভ্যালু তো জানি না, তাহলে আমরা যেটা করব, সেকের সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে, তাই না? sec থিটার সাথে কিন্তু tan থিটার একটা সম্পর্ক আছে sec স্কয়ারের সাথে। তাহলে আমরা একটা রুট দেই আর স্কয়ার লিখি, 1 প্লাস tan স্কয়ার থিটা হইল, থাকুক এটা। জানতে চাই sec স্কয়ার থিটা মানে কত? 1 plus tan square theta. 1 প্লাস tan স্কয়ার থিটা, আর রুট মানে আমরা জানি পাওয়ারে হাফ হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ। তো 1 প্লাস tan স্কয়ার থিটা পাওয়ারে হাফ, 1 প্লাস tan স্কয়ার থিটা পাওয়ারে হচ্ছে 1। তো আমাকে বলো গুণ হইলে এটা পাওয়ারে কিন্তু যোগ হয়, তাই না ভেরা? সবাই কি বুঝতেছো? Yeah. এই দুইটার গুণ মানে পাওয়ারে যোগ, দ্যাট ইজ 1 প্লাস tan স্কয়ার থিটা, তার পাওয়ারে হচ্ছে 3/2। ক্লাসের সবাই কি বুঝছো? Yeah. Yes, sir. ওকে, 1 প্লাস tan স্কয়ার থিটা তারপরে 3/2, tan স্কয়ার থিটার ভ্যালুটা এখন বসাই। tan স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস e স্কয়ার, তো এটা হবে 2 মাইনাস e স্কয়ার টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। তো এই অঙ্কটা আমি টেস্ট পেপারে দেখছি, অনেকগুলা স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু এটা আসছে, তোমরা খুঁজে পাবা অঙ্কটা, এবং সেটা কিন্তু এই যে এসএসসি থেকেই, এইচএসসি অঙ্ক থেকেই দেওয়া হয়েছে। তো এই কারণে আমি তোমাকে ওইগুলো সলভ করে দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? Yes, sir. ওকে ফাইন। সো আমাদের জেনারেল ম্যাথ রিলেটেড আরেকটা ম্যাথ তোমাদের পড়াবো, হ্যাঁ ম্যাথও চলে যাবো, সেটা হলো 13। ভাইয়া আমি যদি ভুল না বলে থাকি 17 নাম্বারটা বাদ, ওইটা তোমাদের লাগবে না। 14, 15, 16 ম্যাথ গুলা বোধ হয় তোমরা 9, 10 এ করছো, আমি যদি ভুল না বলে থাকি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বলতো, একটা ছোট্ট প্রশ্ন করি, 15 নাম্বার ম্যাথটায় tan এর মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? tan a এর ভ্যালুটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? Negative. হ্যাঁ নেগেটিভ নেগেটিভ হবে। হবে, কারণ এর মানটা হচ্ছে 90 থেকে 180 এর মধ্যে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কিন্তু tan হবে নেগেটিভ। মনে রাখো অঙ্কটা যখন করবা ভেরা, তোমরা কিন্তু এসএসসির যে ম্যাথগুলা আছে এগুলো কিন্তু প্র্যাকটিস কইরো, মানে অঙ্কগুলা কিন্তু কইরো। হোমওয়ার্ক একটা বানায় দিছি, হোমওয়ার্ক তো 2টা আমি বানায় দিব, কিন্তু
তোমরা এই অঙ্কগুলা কইরো, সবাই কি আমার কথা বুঝছো? এই শীটটা ক্লাস শেষে আমি গ্রুপে তোমাদের দিয়ে দিব। ওকে, সো 13 নাম্বারটা একটু দেখো। 13 নাম্বার অঙ্কে বলছে x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা। এটাও অনেক স্কুল পরীক্ষায় কিন্তু আসছে, মানে বিশেষত 12, 13 এই দুইটা ম্যাথ অনেকবার স্কুল পরীক্ষায় দেখছি আমি। x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা ইনটু cos আলফা, এবং x sin আলফা মাইনাস y cos আলফা যদি 0 হয় তাহলে দেখাইতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এই দুইটা সম্পর্ক থেকে আমাকে এটা প্রুফ করতে হবে। সো প্রথমত দেয়া আছে থেকে যাই। দেয়া আছে x sin কিউব আলফা y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা ইনটু cos আলফা। এটা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। আর এবং আরেকটা যেটা আছে সেটা হলো x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0। সো তুমি এখান থেকে x sin আলফা ইকুয়াল টু y cos আলফা এটা 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারো। আমি দুইটা সম্পর্ক বের করে রাখলাম। আমাকে প্রুফ করতে বলছে এই দুইটা সম্পর্ক থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, অঙ্কটা কিভাবে স্টার্ট করতে পারি তোমাদের মধ্যে কেউ কি আইডিয়া দিতে পারবা? কারণ ধরো যে এরকম বানায় অঙ্ক যদি দেয়, মানে এরকম বানায় অঙ্ক যদি দেয়, তো তোমাকে কিন্তু আলটিমেটলি নিজের চিন্তা করেই বের করতে হবে। কেউ কি বলতে পারবা? হেল্প করি। এখানে কি আছে? x sin কিউব আলফা। এখানে কি আছে? x sin আলফা। তো 1 নাম্বার থেকে আমি একটু সাজায় লিখি। 1 নং থেকে সবাই খেয়াল করো। x sin আলফা ইনটু sin স্কয়ার আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু হচ্ছে sin আলফা ইনটু cos আলফা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। x sin আলফা মানে হচ্ছে y cos আলফা 2 নং থেকে। এবার বলো আমি কি এই দুইটার মধ্যে কমন নিতে পারি? x sin আলফা মানে y cos আলফা। এবার এই দুইটার মধ্যে y cos আলফা কমন যায়। কমন গেলে কি হবে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা sin আলফা ইনটু cos আলফা। সো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1, so that y cos alpha equal to sin alpha into cos alpha. উভয় পক্ষ থেকে cos alpha বাদ দিয়ে দাও, so that it will be y equal to sin alpha. দেখো আমাদের y এর মানটা বের হয়ে গেছে। y যদি আমি 2 নাম্বার সমীকরণে ইউজ করি 2 নং থেকে x sin alpha equal to y মানে হচ্ছে sin alpha into cos alpha. তো উভয় পক্ষ থেকে sin alpha বাদ দিলে x হবে cos alpha। তাহলে x আর y এর মানটাই আমি বের করে ফেলছি। আমাকে লেফট সাইডে যেটা প্রুফ করতে বলছে অঙ্কটা এখন একদম সহজ। x স্কয়ার প্লাস y স্কয়ার দ্যাট ইজ cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, যেটা কিনা 1 হবে। দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। সো জেনারেল ম্যাথ রিলেটেড কিছু বাড়তি অঙ্ক আমরা করাই দিলাম। তোমাদের হায়ার ম্যাথের এরা সবার হায়ার ম্যাথের কি 8.1 এর কথা মনে আছে? হায়ার ম্যাথ 8.1 এখানে কি কি সূত্র ছিল যদি তোমাদের একটু মনে করায় দিই। s equal to r থিটা বৃত্তচাপের দৈর্ঘ্য সবার কি মনে আছে? s equal to r থিটা। এছাড়া তোমরা জেনারেল ম্যাথের পরিমিতিতে বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কিন্তু বের করছো।
ত্রিকোণমিতি এখন যেটা করব সেটা হায়ার ম্যাথ রিলেটেড। ভাইয়া বলো ভাইয়া। ওই যে আগের অঙ্কের এই মুছে দিয়ে যে তারপরে ফার্স্ট লাইনটা ওইটা বুঝলাম না। এটা 1 না? ও জি এটা 1 না? ভাইয়া বুঝেছি। যারা সূত্রগুলো একটু রিকল করতেছি, মনে করো তোমরা। সাপোজ এটা হলো থিটা, বৃত্তচাপের দৈর্ঘ্য হলো s, আর বৃত্তাংশ হলো এটা, মানে লাল কালারে যেটা ডট ডট দিচ্ছি আমি। তো এই বৃত্তাংশের ক্ষেত্রফল আর বৃত্তচাপের দৈর্ঘ্য, এই দুইটা সূত্র কে কে বলতে পারবা? বৃত্তচাপের দৈর্ঘ্য s = r থিটা, সবাই জানি। আর হলো বৃত্তের ব্যাসার্ধ। আর থিটাটা কি বলতো ভাইয়া? থিটা হলো কেন্দ্রস্থ কোণ। কিন্তু কোণটা কিভাবে, ডিগ্রি নাকি রেডিয়ান? রেডিয়ান। কোণটা কিন্তু রেডিয়ানে হবে। ভেরি গুড। ক্লাসে কয়জন পারবা বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল? এনিওয়ান? এ মুখস্থ আছে কারো? r² θ/2। এরা সূত্রটা কিভাবে আসলে এক্সপ্লেইন করি বলো। 360 ডিগ্রিতে পুরা বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। একে হচ্ছে πr²/360 ডিগ্রি, আর থিটাতে হচ্ছে πr²/360 ডিগ্রি ইনটু থিটা। জানতে চাই পাই মানে কত ভেড়া, পাই রেডিয়ান মানে কত, বা 360 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। 360 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে 2π হয়। পাই পাই কাটা, বৃত্তাংশের ক্ষেত্রফল হবে r² θ/2। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, মানে এই সূত্রটা একটু মনে হয় তোমরা নতুন ভাবে দেখলা, তোমরা 9 10 এ বোধহয় এইভাবে দেখছো, এটা আরেকবার θ/360 ইনটু πr², তাই না? আমি কি ঠিক বলছি? এরা তোমরা যেহেতু হায়ার ম্যাথে রেডিয়ান ইউজ করি, তোমরা সবসময় এই সূত্রটাই ব্যবহার করো, r² θ/2। তবে জেনারেল ম্যাথের ক্ষেত্রে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে পারবা না, সেক্ষেত্রে তোমরা কিন্তু θ/360 ইনটু πr² এইভাবেই করবা। পার্থক্যটা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আর বাকি যে সূত্রগুলা ডিগ্রি মিনিটের মধ্যে সম্পর্ক, আই গেস সেগুলা আমার বুঝাইতে হবে না। 60 মিনিটে হয় 1 ডিগ্রি, দ্যাট ইজ 1 মিনিট মানে কত? 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ। সিমিলারলি 1 সেকেন্ড মানে কত বলতো? 1 সেকেন্ড মানে 3600 ভাগের 1 ভাগ, এত ডিগ্রি। সবাই কি জানি বিষয়গুলো? 9 থেকে পড়ে আসছে তারা। জি স্যার। ওকে, এবারে চলো আমরা হায়ার ম্যাথের কিছু ম্যাথ সলভ করি। এই শীটগুলো গ্রুপে দিব, তোমরা এগুলো কিন্তু সলভ করতে হবে। খালি বাসায় এটা রাইখা দিলাম, কিছুই করলাম না, হবে না। ওকে, আই গেস যে কতগুলা ম্যাথ আছে এগুলো তোমরা অবভিয়াসলি পারবা। যেমন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি এত, বলছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান অবশ্যই রেডিয়ানে নির্ণয় করবা। তো ভেড়া পারবা না? মানে 25 ডিগ্রিকে রেডিয়ানে বের করে, ও সরি এক্স ডিগ্রি বলছে, তো দুঃখিত। তাহলে তোমাকে এই রেডিয়ানকেই বরঞ্চ ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। পাই মানে 180 ডিগ্রি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, কিছু কিছু ম্যাথ এসএসসি তে সম্পূর্ণ করে আসছো, আমি শুধু একটু তোমাকে বলে দিচ্ছি। ভেড়া দেখো, একটা চাকা 200 বার আবর্তিত হয়ে 800 মিটার অতিক্রম করে।
তাহলে বলো একবার আবর্তিত হয়ে কত দূরত্ব অতিক্রম করে? 4 মিটার। 4 মিটার, 4 মিটার। সেই একবার আবর্তিত হয়ে চাকাটা আসলে কত দূরত্ব অতিক্রম করে? 4 মিটারটা কার সমান? তার নিজের পরিধির সমান, তাই না ভাইরা? তাইলে বলো চাকার ব্যাসার্ধ যদি r মিটার হয়, তাহলে এখান থেকে 2 পাই r ইকুয়াল টু 4 মিটার। আই গেস আর বলা লাগবে না, তোমরা মনে হয় ম্যাথটা করতে পারো। আমি কি ঠিক বলছি? জি স্যার। ওকে, নেক্সট আমরা একটা ম্যাথ করে দিই, মানে না করতে করতে দেখা যাচ্ছে কিছুই করা হচ্ছে না। তো আমরা যেই ম্যাথটা করে দিব সেটা হলো 4-এর 3 নাম্বার। প্রশ্নে বলছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর বৃত্তচাপের দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল এ হচ্ছে 13.09 বর্গ সেন্টিমিটার। আর এর মানটা বের করতে হবে। তো আসো আমরা এই ম্যাথটা একটু করে দিই। ভাইয়া এইচএসসি লেভেলের ম্যাথ কি কঠিন লাগতেছে নাকি তোমাদের? আমি কিন্তু তোমাদের এইচএসসি লেভেলের ম্যাথ পড়াচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো। এইগুলো আসলে এগুলা থেকে প্রশ্ন আসবেই না। মানে এগুলা কি বলবে জানো? বলবে এগুলো এসএসসি তে পড়ছে, এগুলো বাদ, নতুন পড়া আসো। মানে এক কথায়, জাস্ট এক কথায় 2-3 চ্যাপ্টার শেষ করে দিবে স্যার, বুঝতে পারছো? তারপরে কিন্তু আরো 7-8টা চ্যাপ্টার আছে, মানে যেগুলা থেকে তোমাকে নতুন ত্রিকোণমিতি করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, তাই এত খুশি হয়ে যাও না, বাহ এটা সহজ। সহজ গুলাই আসলে করাচ্ছি, এসএসসি লেভেলের যেটা সেটাই তোমাদের এখন করাচ্ছি, এখন এইচএসসি করায় লাভ নাই। তবে ভেরা তোমাদের একটা কথা আমি বারবার বলতেছি, যারা পড়ার, যেমন এই বছরের ফার্স্ট ইয়ারে যারা পড়ে গত বছরের এসএসসি, তাদের কিন্তু আমাদের 80% পড়া হয়ে গেছে। মানে যাদেরকে আমি পড়াচ্ছি শুরু থেকে, মানে ওরা কলেজেই ঢুকতে পারে নাই, কিন্তু ওদেরকে কিন্তু আমরা ফার্স্ট ইয়ারের পড়া পড়াই ফেলছি। ইনফ্যাক্ট মার্চ মাস পর্যন্ত পড়লে ওদের পড়া শেষ, মানে ফার্স্ট ইয়ার ওদেরকে আমরা অনলাইনেই সেকেন্ড ইয়ারে উঠাই দিই। বুঝতে পারছো আমার কথা? মানে ওরা কিন্তু পিছায় নাই এবং ওরা সব করছেও। মানে এমন না যে হ্যাঁ আমি খালি পড়াই গেছি, ওরা পরীক্ষাগুলোও দিছে, ওরা সব ওইভাবে অ্যাটেন্ড করছে। এবং সেই কাজটা তোমাদেরও করতে হবে ভাইয়া, সবাইকে বুঝতেছো? মানে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হইতেছে, আমি আশা করি যে হয়তো খুলে দিবে তোমাদের মার্চ মাসে, হোপফুলি খুলে দিবে। এখনো পর্যন্ত কিন্তু যদি ডিজাস্টার হয়, যেমনটা আমেরিকা ইউরোপে আবার ডিজাস্টার শুরু হয়েছে, তো ডিজাস্টার হলে তো খুলতে পারবে না, মানে খুলে লাভটা কি? মরবে সবাই। তো যাই হোক, মানে 4-এর 3 নাম্বারটা একটু করি। দেয়া আছে কেন্দ্রস্থ কোণ থিটা কত ভেড়া? 60 ডিগ্রি। 60 ডিগ্রি পছন্দ হয় নাই, π/3 রেডিয়ান। বৃত্তকলার ক্ষেত্রফল বড় হাতের এ (13.09 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কয়ার। ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r সেন্টিমিটার। জানা আছে এ কত ভেড়া? সূত্র কি? এ হচ্ছে r স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তো এ আমরা জানি, থিটাও আমরা জানি, 2 into 13.09 r স্কয়ার into π/3। So 3 ওই পাশে আসবে, r স্কয়ার will be 6 into 13.09 divided by 3.1416। কেউ কি বলবো r স্কয়ারের ভ্যালুটা কত হয়? আমার কাছেই আছে ক্যালকুলেটর। 6 into 13.09 ভাগ 3.1416, একদম পারফেক্টলি 25 আসছে। দ্যাট ইজ আর হচ্ছে 5 সেন্টিমিটার। সবাই কি বুঝতে পারছো ম্যাথগুলো?
টাইপের ম্যাথ অলরেডি করে আসছো, তো এইগুলাই আবার রিপিট করতেছি। কিন্তু হুবহু একই অঙ্ক না করে আই গেস নতুন অঙ্ক করলে ক্লাসগুলো একটু ইন্টারেস্টিং হয়, তাই না? আমি কি ঠিক বলছি? তোমাদের পড়তে যতটা দেখবা যে ইন্টারেস্টিং লাগবে, আমাদের কাছেও পড়াটা তো ইন্টারেস্টিং হইতে হবে, না হলে তোমাকে যদি এখনো আমি সেই ধরো বীজগণিতের অঙ্ক করাই যেগুলো তুমি পারো, অবশ্যই সেটা ভালো লাগবে না, তাই না? আমার সাথে কি তোমরা একমত? ইনফ্যাক্ট আমারও পড়াইতে ভালো লাগবে না। মানে একই বইয়ের অঙ্ক আমি তোমাকে দুইবার করাই ফেলছি, একবার ইউজুয়ালি করাইছি, একবার রিভাইসের সময়ও করাইছি। তো অবশ্যই তোমরা ওই অঙ্কগুলা প্র্যাকটিস করবা, অবশ্যই মানে পরীক্ষার আগে তো অবশ্যই প্র্যাকটিস করবা। পরবর্তী একটু ম্যাথে যাই, একই টাইপের অঙ্ক না করি। ওকে ভাইরা, 6 নাম্বার 5 নাম্বার অঙ্কগুলা একই রকম, আমি একটু 5 নাম্বারটা দেখাই দিচ্ছি। 5 নাম্বারটা পড়ো। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে পরিভ্রমণ করে 15 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। প্রশ্নে বলছে যে ওই বৃত্তচাপ যদি কেন্দ্রে 5π/12 কোণ উৎপন্ন করে, মানে থিটা দেয়া আছে, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর বের করতে হবে। তো আমরা যেটা করব সেটা হলো পাঁচ নাম্বার, এক লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে 15 সেকেন্ডে একটা বৃত্তচাপ উৎপন্ন করছে, কেন্দ্রে হচ্ছে 5π/12 কোণ, আর এইটা গ্যাসে হলো সে 15 সেকেন্ড, ঘন্টায় 5 কিলোমিটার বেগ। তাহলে বেসিক্যালি এসটা দেয়া আছে। তো চাপের দৈর্ঘ্যটা কত হবে ক্লাসে কেউ কি বলতে পারবা? চাপের দৈর্ঘ্য এস ঘন্টায় 5 কিলোমিটার বেগে মানে 5000/3600, এটা পার সেকেন্ডে অতিক্রম করছে। তো 15 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে কিন্তু 15। সবাই কি বুঝতে পারছো কিভাবে এটা বের করলাম? 5000/3600 হ্যাঁ, মানে 20.83 হয়। তোমরা সবসময় যেটা করবা যে ভগ্নাংশটা একদম লাস্টে রাখবা। 125/6। হবে, হ্যাঁ হ্যাঁ চিত্র আঁকতে হবে। হ্যাঁ, চিত্রটা আঁকলে ভালো, চিত্র আঁকলে ভালো। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হচ্ছে 5π/12 রেডিয়ান, আর ধরি ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। তো জানা আছে যথারীতি s ইকুয়াল টু আর থিটা। আমি দুই টাইপের দুইটা অঙ্ক করাই দিচ্ছি। s আমরা জানি 125/6, আর জানি না থিটা হচ্ছে 5π/12। So r will be 250/5π। তো অ্যাকচুয়ালি 50/π, (15.915) এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আশা করি এগুলো বুঝতে পারছো। 9 10 ম্যাথ, তাই না? আমি কি ঠিক বলছি? হুবহু এই টাইপের অঙ্ক তোমরা করে আসছো, তাই না? ওকে, এই গ্রুপের আরেকটা ম্যাথ করাই দিই তোমাদের, একটু জটিল। সহজ তো অনেকগুলাই করাইলাম। যারা এখানে যে ম্যাথটা আমি তোমাকে করাই দিব সেটা হচ্ছে 15 নাম্বার। কোন আইসক্রিমের মতো মনে হচ্ছে? প্রশ্নটা দেখো, বলছে যে একটা বৃত্তাংশ দেখানো হয়েছে, এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এইটা তো এবি চাপের দৈর্ঘ্য দেয়া আছে 15 সেন্টিমিটার, এই চাপটার দৈর্ঘ্য 15, আর বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে 20 সেন্টিমিটার। বৃত্ত কোথায় বুঝতেছো?
মানে এটা কিন্তু একটা বড় বৃত্তের অংশ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে বিষয়টা হলো চিত্রটা এমন, পারফেক্টলি চিত্রটা আঁকা হয়নি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ভাইয়া ওকে, কেউ কি বলতে পারবা যে এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কিভাবে বের করবো? আমি চিত্রটা পারফেক্টলি আঁকি, তাইলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। পারফেক্টলি চিত্রটা এঁকে দিই। তো এবারে আমাকে ফার্স্ট অফ অল বলো, এই দুইটা তো 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, আর চাপের দৈর্ঘ্যটা হচ্ছে 15। তো ফার্স্ট অফ অল আমি যদি একটু শর্টকাটে লেখা না লিখে করি, এস ইকুয়াল টু আর থিটা, এখান থেকে বোধহয় তুমি থিটাটা পেয়ে যাচ্ছ, এস বাই আর 15/20, দ্যাট ইজ 3/4 রেডিয়ান। কিন্তু এটা ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এস ইকুয়াল টু হচ্ছে 3/4 রেডিয়ান। সবাই কি বুঝছো? ভাইয়া ওকে, তো এস হইল 0.75 রেডিয়ান গেল। আর এখন এটা বের করার ফলে আমাকে বলো, বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমি যদি ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কি আমার ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? জি ভাইয়া জি স্যার। তো তো ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল ও এ বি বৃত্তচাপের ক্ষেত্রফল বা বৃত্তকলার মাইনাস ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। আমি তোমাদের কাছে একটু জানতে চাই, ক্লাসের কয়জন বুদ্ধিমান আছো? বৃত্তকলার ক্ষেত্রফল আর স্কয়ার থিটা বাই 2, খুব সোজা, এটা অনেকেই পারবে, এটা আমি জানি। ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করবা বলো? কোন শর্টকাট নিয়ম কি তুমি জানো? ভেরা 9-10-এ তোমরা পড়ছো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হইল হাফ ইন্টু দুই বাহুর গুণফল ইন্টু অন্তর্ভুক্ত কোণের সাইন, মনে আছে ভেরা? জি স্যার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে, কিন্তু তাইলে তুমি এবিটা আবার বের করতে হবে, ঝামেলা না? বুঝতেছো আমার কথা? হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। আমি কি বুঝাতে পারছি ভাইয়া ক্লাসের সবাইকে? ওকে, তো এখানে আর স্কয়ার হচ্ছে 20 স্কয়ার, থিটা হচ্ছে 3/4 ডিভাইডেড বাই 2, সবই ঠিক আছে। হাফ ইন্টু 20 ইন্টু 20, এখানে একটা হালকা ভেজাল। ভেজালটা হইলো ইউজুয়ালি আমাদের ক্যালকুলেটর কোন মোডে থাকে বলতো? ডিগ্রি মোডে থাকে। কিন্তু এই কারণে রেডিয়ানকে যখন প্রকাশ করবা তখন ডিগ্রিতে কনভার্ট করে নিও। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি জি ভাইয়া স্যার। ভাইয়া আবার একটু ওকে, বলবেন? সো মানে নরমালি আমাদের ক্যালকুলেটরটা কিন্তু ডিগ্রি মোডে থাকে, তাই না? মানে আমার থিটাটা কিসে বের হয়েছে বলো? রেডিয়ানে। কিন্তু তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। কিন্তু এই বৃত্তকলার ক্ষেত্রফলের থিটাটা কিতে থাকে বলতো? রেডিয়ানেই থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া বুঝেছি। ওকে, তো এটা যেটা হবে 100, এখানে হলো 400, 100, 300, 150 মাইনাস, ক্যালকুলেটরে করি, 0.75 ইন্টু সাইন ইন্টু 200, 136.32
50 থেকে বাদ দিলে 13.67 সেন্টিমিটার স্কয়ার। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এই দুই চ্যাপ্টারের যেই ম্যাথগুলা এসএসসি রিলেটেড সেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমাদের এই অঙ্কগুলো হচ্ছে কাজ। আমি একটু ভালো করে কাজটা বলে দিই, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। 6.1 চ্যাপ্টারের 6 থেকে 14 আর 6.2 চ্যাপ্টারের 2, 3, 4, 5 বাদ 7 বাদ 9 থেকে 15 এই ম্যাথগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি শীটগুলা তোমাদের গ্রুপে দিয়ে দিব। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, রেগুলার কাজ যেগুলো দিব রেগুলার করবা। আরেকটা কাজ তোমাদের আছে, সেটা হলো টেস্ট পেপারের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ রিলেটেড। আমার পড়ানো কিন্তু শেষ হয় নাই, মানে নেক্সট ক্লাসে কিন্তু আমরা ত্রিকোণমিতি 8.3 চ্যাপ্টারটা আছে না, যারা কোয়াড্রেন্ট রিলেটেড, ওইটা পড়াবো। আর তোমরা জি ভাইয়া। বের করে রাখবা টেস্ট পেপারের যেই ত্রিকোণমিতির প্রবলেম আছে, আমাকে ক্লাসের আগে পাঠাবা, তাইলে আমি প্রিপারেশন নিয়ে রাখবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, ভালো থাকো সবাই। নেক্সট ক্লাস বুধবার দিন 12:30